বেনামাজি ব্যক্তির হাতের রান্না খাওয়া কি অনুচিত? শুক্রবার আসরের পর আশীর্বাদ দুরুদ পাঠ করা একটা বিশেষ ফজিলতের কথা বলা আছে, এটা সত্য সঠিক কিনা? মানসিক পেরেশানি থেকে মুক্তি পেতে করণীয় কি? মাগরিবের নামাজের পূর্বে কি তাহিয়াতুল ওযুর সালাত আদায় করা যাবে কিনা? বাবা জুয়া খেলে বুঝাইলে বুঝে না, তার সাথে কি করা যায়? সন্তান জন্ম নিলে কি তার কানে আজান দিতে হবে? কোনো কারণে না দিলে কি করতে হবে? আর বিলম্ব না করে আপনাদের ইতিমধ্যে যে প্রশ্নগুলো আমাদের কাছে এসেছে সেগুলোর উত্তর দেওয়া পালায় আমরা চলে যাই এবং শুরু করি আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার ক্ষেত্রে। শুক্রবার আসরের পর আশীর্বাদ দুরুদ পাঠ করা একটা বিশেষ ফজিলতের কথা বলা আছে, এটা সত্য সঠিক কিনা? দেখুন, শুক্রবারে আসরের পরে জাযাল্লাহু আন্না মুহাম্মাদ আম্মাহু আলহু এটা 80 বার পাঠ করলে 80 বছরের বিশেষ কিছু ফজিলতের কথা বিভিন্ন হাদিসে বর্ণিত। সেই হাদিসটি অত্যন্ত দুর্বল। এ বিষয়ে মামুন হারুন ভাই জানতে চেয়েছেন। হাদিসটি দুর্বল, খুবই দুর্বল পর্যায়ের, গ্রহণযোগ্যতার লেভেল পর্যন্ত যায় না। তাওহিদ আয়েশা আপনি জানতে চেয়েছেন বেনামাজি ব্যক্তির হাতের রান্না খাওয়া কি অনুচিত? বেনামাজি ব্যক্তির হাতে রান্না খাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। আপনি কি খাচ্ছেন এটা হলো মূল বিষয়। নামাজি ব্যক্তি হারাম জিনিস খেলে সেটা হবে হারাম, আর যদি বেনামাজি আপনাকে হালাল জিনিস খাওয়ায় খেতে পারেন, অসুবিধা নেই। এরপরে এমডি শাহিনুর আলম আপনি জানতেছেন মানসিক পেরেশানি থেকে মুক্তি পেতে করণীয় কি? মানসিক পেরেশানি থেকে মুক্তি পাওয়ার জন্য প্রথমত আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলবেন। সিজদায় গিয়ে বিশেষ করে ভোর রাতে আল্লাহর সাথে চোখের পানি ফেলে কথা বলবেন, ইনশাআল্লাহ দেখবেন অনেকটা হালকা অনুভব হবেন। আর কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা হাযাবাহু আমরুন ফাযা ইলা সালাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো বিষয়ে পেরেশান হতেন নামাজের দিকে চলে যেতেন। অতএব খুব ধীরস্থিরতার সাথে উত্তম রূপে ওযু করে ধীরে ধীরে রুকু সিজদা লম্বা লম্বা করে আল্লাহর সাথে কথোপকথনে লেগে যান, ইনশাআল্লাহ দেখবেন হালকা ফিল করছেন। সেই সাথে মনে রাখবেন যে আপনার পৃথিবীতে কোনো পেরেশানি আপনাকে হায়াত কমিয়ে দিতে পারে না এবং আপনার জন্য আল্লাহর বরাদ্দকে কমানোর কোনো সুযোগ নেই। অতএব কোনো পেরেশানি, কোনো চাপ, কোনো বিপদে ভেঙে পড়া এটা ইমানদারের জন্য শোভনীয় নয়। সেই জায়গাটিতে আমাদেরকে খেয়াল রাখতে হবে। এরপরে যে প্রশ্ন আমি দেখতে পাচ্ছি তা হলো মাগরিবের নামাজের পূর্বে কি তাহিয়াতুল ওযুর সালাত আদায় করা যাবে কিনা? বেলি রহমান জানতে চেয়েছেন। জি হ্যাঁ, মাগরিবের আজানের পরে জামাতের আগে ওযু যদি করে ফেলেন আপনি 2 রাকাত নামাজ পড়তে পারেন। সহিহ বুখারী সহ বিভিন্ন হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে এই সময় 2 রাকাত নামাজের কথা, যদিও এটি আমাদের সমাজে নাই। হানাফি মাযহাব অনুযায়ী মাগরিবের নামাজ দেরি করা মাকরুহ। শুধু হানাফি মাযহাব নয়, সব ইমামদের মতেই মাগরিবের নামাজ দেরি করা অনুচিত। সেই জায়গা থেকে অনেক উলামা ইকরাম বলেন যে আজানের পরপর অন্য কোনো নামাজের নিয়াত করলে মাগরিবের নামাজ বিলম্বিত হতে পারে, কিন্তু বাস্তবতা হলো আমরা আজানের সঙ্গে সঙ্গে নামাজ পড়ি না, 2, 4, 5, 10 মিনিট এমনিই দেরি হয়। অতএব 2 রাকাত নামাজ পড়তে কোনো অসুবিধা নেই। যদি কেউ পড়েন তাহলে তাকে সুন্নাহ বিরোধী বলাতে কোনো সুযোগই নেই, বরং হাদিসে এটি রয়েছে। মাহবুবা ইসলাম জানতে চেয়েছেন বাবা জুয়া খেলে বুঝাইলে বুঝে না, তার সাথে কি করা যায়? বাবা মা যদি হারামে লিপ্ত হয় তাহলে তাদেরকে নম্রতার সাথে বোঝাতে হবে এর ভয়াবহতা। যাদের মাধ্যমে তাদের উপরে প্রভাব বিস্তার করা যেতে পারে সেই মানুষগুলো দিয়ে তাদেরকে বোঝানো যেতে পারে, এবং যাদের মাধ্যমে তাদেরকে শাসন করানোর মতো আছে তাদের মাধ্যমে তাদেরকে শাসন করা যেতে পারে। এরপরেও যদি নিজের পক্ষ থেকে তাদের প্রতি দুরাচরণ করা ছাড়া কোনো আলটিমেটাম দেয়া যায় সেগুলো দিয়েও তাদেরকে বিরত রাখার চেষ্টা করা উচিত। এরপরেও যদি না হয় তাহলে সন্তানের আল্লাহর কাছে কোনো দায় নাই, তিনি আল্লাহর কাছে দোয়া করবেন মা বাবার জন্য, ইস্তেগফার করবেন তাদের জন্য, তাদের হেদায়েতের জন্য প্রার্থনা করবেন, এবং তারা জাহান্নামে পতিত হবেন এই কাজের জন্য সেই বিশ্বাস যদি আমাদের বদ্ধমূল থাকে তাহলে কিন্তু দাওয়াতটা হবে সেরকম পাওয়ারফুল দাওয়াত, সেরকম প্রভাবশালী দাওয়াত হবে, এবং সেই দাওয়াতে তার ভিতরে পরিবর্তন আসার কথা। অতএব নিজের অক্ষমতার জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করবে, তার জন্য দোয়া করবে, এবং নিজের এই যে স্টেপ বললাম এই স্টেপগুলো অবলম্বন করে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। রাশিদুল ইসলাম জানতে চেয়েছেন সন্তান জন্ম নিলে কি তার কানে আজান দিতে হবে? কোনো কারণে না দিলে কি করতে হবে? প্রথমত সন্তান জন্মের পর তার কানে আজান দেওয়ার বিষয়টি অনেকগুলো হাদিসে বর্ণিত হয়েছে। হাদিসগুলো সনদগুলো সবগুলাই মোটামুটি দয়ীফ পর্যায়ের। এই জন্য সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে এ বিষয়ে আমল করা যেতে পারে, যেহেতু অনেকগুলো হাদিসে আছে এবং মুস্তাহাব পর্যায়ের জিনিস করা যেতে পারে, কিন্তু কোনো কারণে যদি কেউ না করে থাকেন ছুটে যায় কোনো অসুবিধা নেই, এটার জন্য কোনো প্রায়শ্চিত্ত করতে হবে না।